ইফতারির সময় হওয়ার আগেই টেবিল ভর্তি করে এত ইফতারি কেনই বা গোছালাম আর এত ইফতারি দিয়ে আমরা কি করব সবকিছু নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাড়ি থেকে আমাদের প্রতিবেশীদের ইফতারি দেওয়া হবে আর সেই ইফতারি দেওয়ার জন্য আজকে বাড়িতে অনেক ইফতারি বানানো হচ্ছে। তো প্রথমেই ইফতারিতে দেওয়ার জন্য এখানে অনেকটা ছোলা ভুনা করে নেওয়া হচ্ছে, কারণ প্রতিবেশী সবাইকে দেওয়া হবে। তারপরে এখানে এখন বানিয়ে নেওয়া হবে চপ, আর এখানে আলুর চপ বানানোর জন্য প্রথমে আলুগুলাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে চপের শেপ দেওয়া হয়ে গেছে। আর তারপরে এখানে অন্য যে চপগুলা বানানো হবে সব কিছুকে রেডি করা হয়ে গেছে। আজকের ইফতারিতে যে বেগুনি বানানো হবে, এই বেগুনির বেগুনটা আমাদের ছাদ বাগানের বেগুন। আমাদের ছাদে যেহেতু অনেকগুলা বেগুন গাছ লাগানো আছে, সেখান থেকেই এই বেগুনগুলো নিয়ে নিছি। তো সব কিছুকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে আসা হয়েছে, যেহেতু একসাথে অনেকগুলো চপ বানানো হবে, ইফতারি বানানো হবে, তাই মাটির চুলাতেই সব কিছু রান্না করা হচ্ছে। প্রথমেই বেগুনি বানানো হচ্ছে, আর বেগুনিগুলো খুবই ফুলকো ফুলকো হলে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, আর আমাদের বেগুনিগুলোও কিন্তু খুবই সুন্দর হচ্ছে। এতদিন আমার ছোট্ট বাবুটা বেশ অসুস্থ ছিল, তার জন্য ইফতারি দিতেও অনেক দিন দেরি হয়ে গেল। আর তাই এখন যেহেতু সুস্থ হয়ে গেছে, এখন আমার আম্মু সুন্দর করে সবার জন্য ইফতারি বানিয়ে নিচ্ছে। আর এখানে এখন আমাদের সব বেগুনিগুলোকে বানানো হয়ে গেছে, আর এখন বানিয়ে নিবে আলুর চপ। ইফতারিতে এমন ভাজাভুজি না হলে কিন্তু একটুও ভালো লাগে না, আর আমরা এই চপগুলা খেতে ভীষণই পছন্দ করি সবাই, তাই সবার জন্য এই চপের আয়োজনই করা হচ্ছে। এখানে এখন সব আলুর চপগুলাকেও ভেজে নিবে। ইফতারিতে একসাথে অনেকগুলো আইটেম বানানো হবে, এই জন্য সব কিছুকে আগে থেকে সুন্দর করে রেডি করে রাখা হয়েছে, যেন সব কিছুকে একসাথে হাতের কাছে পাওয়া যায়। রোজা থেকে একসাথে যদি সব কিছু না পাওয়া যায় তাহলে কিন্তু বেশ অনেকটা কষ্ট হয়ে যায়। রোজার মাসে এমনিতে বিকেলের টাইমটায় একটু বেশি পানির পিপাসা লাগে, আর তখন বেশি কষ্ট হয়ে যায়। আর চুলার কাছে বসে এগুলো বানাতে তো একটু বেশি সমস্যা হয়ে যায়। তো তারপরে এখানে আমি ফলের ঝুড়ি নিয়ে আসছি, আর কিছু ফলও কেটে নিচ্ছি, আর সবগুলাকে বানিয়ে নিয়ে চলে আসা হয়েছে ঘরে। তারপরে আমার ভাইয়া বাজার থেকে এখানে জিলাপি নিয়ে আসছে, আর রোজার মাসে ইফতারিতে জিলাপি, বুন্দিয়া এগুলো খেতে তো বেশ মজা লাগে। তারপরে আমি এই জিলাপিটাকে একটা প্লেটে ঢেলে নিলাম, আর এখানে সব ইফতারিগুলোকে এনে ঘরে রাখা হয়ে গেছে। আর এই যে টেবিলে সব কিছুকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আজকে আমাদের ইফতারিতে ছিল পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তার সাথে ছিল জিলাপি, আর ফলের ভেতরে ছিল পেয়ারা, সবেদা, খেজুর, শসা, মুড়ি, এগুলাই ছিল আমাদের আজকের ইফতারি। এর সাথে ছিল চিড়া আর নারিকেল। নারিকেলটা এখানে নেই, কারণ নারকেলটাকে কোরানো হচ্ছে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা সবাই মিলে একসাথে গুছিয়ে দিচ্ছিলাম ইফতারিগুলো, কারণ প্রত্যেকের বাড়িতে ইফতারিগুলোকে দিয়ে আসতে হবে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।